বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকার হচ্ছে প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার বিরুদ্ধে এবার মামলা আছে। খবরের মধ্যে জানাচ্ছে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার মামলা, এবং সেখানে কিন্তু শুধুমাত্র তিনি নন, সেখানে মামলা ইউনূস সহ ৬২ জনের নাম রয়েছে। প্রিয় দর্শক, ডাক্তার ইউনূস সহ আরও ৭২ জনের নামে মামলা হয়েছে। কী কারণে ডাক্তার ইউনূসের নামে মামলা হয়েছে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন ডাক্তার ইউনূস ক্ষমতায় আসার পরে বিভিন্নভাবে ডাক্তার ইউনূসকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং ডাক্তার ইউনূস সেখান থেকে কোনোভাবে বেরোতে পারছেন না এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ডাক্তার ইউনূসকে ফাঁসানো হচ্ছে। অবশেষে তার বিরুদ্ধে মামলা হলো এবং তাকে কবে গ্রেপ্তার করা হবে এটিও জানা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ডাক্তার ইউনূসের নামে মামলা করা হয়েছে এবং তাকে ক্ষমতা থেকে চ্যুত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে এবং সবাই চায় যে তার যে বিরোধিতা আছে, সবাই চায় ডাক্তার ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য এবং তিনি ক্ষমতা থেকে নামার পরে কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেক তোড়পাড় চলছে। এদিকে জানা যাচ্ছে যে শেখ হাসিনার ছেলে জয় তিনি আবারও ক্ষমতায় আসতে পারেন, এমন কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে যে বাইরের রাষ্ট্র থেকে। ডোনাল্ড ট্রাম্প বলেন শেখ হাসিনা ক্ষমতায় যাবেন না, জয় হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। তবে জয় যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের অবস্থা কেমন হবে, কারণ জয়কে অনেকেই পছন্দ করে না এবং এই কারণে অনেক আন্দোলন শুরু হয়ে গেছে। তাছাড়া আপনাদের কাছে কি মনে হয় প্রধানমন্ত্রী ছেলে শেখ হাসিনা এই বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করতে পারবে? কথিত পররাষ্ট্র উপদেষ্টা ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সাইদা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রয় পোদ্দার, ফারুকি আজম, AFM খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, নুরুল হক নূর, মাহফুজ আলম হিজবুত তাহরির লিডার এবং তিনি অবশ্যই মন্তব্যটি কমেন্ট বক্সে করে যাবেন। তাছাড়া ডাক্তার ইউনূসের গ্রেফতার নিয়ে অনেকে অনেক রকম কথা বললেও ডাক্তার ইউনূস এ বিষয় নিয়ে কোনো কথা বলেননি, কারণ ডক্টর ইউনূস সহ ৭২ জনের নামে মামলা হয়েছে। এখনো পর্যন্ত এর কোনো তদন্ত তেমনভাবে শুরু হয়নি। প্রাথমিকভাবে মামলা করায় এটা কোনো প্রতিফলক এখনো দেখা যায়নি বলে বলেছেন আইনজীবীরা। তো দেখা যাক কি হয়। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওটির আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নতুন ভিডিওটি আপনাদের সামনে যায়।